আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমাদের ঈদে রয়েছে আল্লাহর তাকবীর। মুসলমানদের ঈদ এমন একটি নেক কাজ করতে পারায়, এই সুযোগ আল্লাহ তাআলা দেওয়ার কারণে বান্দা আরেকটি নেক কাজ দিয়ে আগের নেক কাজের শুকরিয়া আদায় করে। এটা হলো ঈদের দিন। সারা মাস রমজানে রোজা রাখলাম, রোজা যে আমরা রাখতে পেরেছি, আল্লাহ যে আমাদেরকে এই সুযোগ দিয়েছে, এই জন্য বান্দা ঈদের দিন ঈদের নামাজ পড়ে তোমরা শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায়ের জন্য আমাদের হলো এই রমজানের ঈদের দিন। আজকের দিন কারো কারো জন্য ঈদের দিন, আনন্দের দিন, আর কারো কারো জন্য ওয়াঈদের দিন, ভয়ের দিন। কারো জন্য আনন্দের দিন, কারো জন্য ভয়ের দিন। যিনি রোজাগুলো রেখে গুনাহগুলো মাফ করাইছে, এর জন্য আজকে ঈদের দিন। যেই ব্যক্তি রোজা কখন আসলো আবার কখন চলে গেল, রোজার হাকিকত, রোজার মানা, রোজার অর্থ, রোজা দ্বারা আমরা কি পেয়েছি তা বুঝলো না। কবে রোজা আসলো আবার কবে চলে গেল, তার জন্য আজকে ভয়ের দিন। আজকে সে ভয়ে থাকবে। কবরবাসীরা পুরো একটি মাস কবরের আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। ইযা দাখালা রমাযান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সিলসিলাতুশ শায়াতিন। রমজান যখন চলে আসে, আসমানের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাটা বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের দরজা বন্ধ। এতদিন কবরবাসীরা ঘুমিয়েছে, ঈদের নামাজের পরে আবার উঠে যাবে। যারা জান্নাতি, জান্নাতের নাজ নেয়ামত শুরু হয়ে যাবে। যারা জাহান্নামী, আবার কবরে আযাব শুরু হয়ে যাবে। আহা, এদের জন্য হলো আজকে ভয়ের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে পরামর্শ নেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন। ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করতে চাই, আমি দুনিয়ার জমিনে মানুষ বানাতে চাই, এইভাবে দুনিয়াতে খলিফা বানাতে চাই। ফেরেশতারা বললেন, আল্লাহ, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ওয়া ইউসফিকুদ দিমা। এই জমিনের মধ্যে আপনি খলিফা বানাবেন, এদের কাজ হলো এরা দুনিয়ার মধ্যে গিয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাবে, ভাই ভাইকে খুন করে ফেলবে, মা মেয়েকে খুন করে ফেলবে, বাবা তার সন্তানকে খুন করে ফেলবে। এরা এমন একটি ভয়ঙ্কর জাতি, এরা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। দুনিয়াতে খলিফা বানিয়ে লাভ কি? এরা দুইটি উত্তর দিয়েছে। একটি উত্তর এরা ভাষায় প্রকাশ করে দিয়েছে, আর একটি উত্তর এরা অন্তরে অন্তরে রেখে দিয়েছে। কিন্তু জানে হলো রব্বে কারীম। তাদের প্রশ্নের উত্তরগুলো জানেন আল্লাহ। এরা প্রথম উত্তর দিয়েছে, আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। আমরাই তো ভালো, আমরা আপনার প্রশংসা করে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার প্রশংসা করে, বসে বসে আপনার পবিত্রতা বর্ণনা করে, সেজদার মধ্যে আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি। তাহলে আমরাই তো ভালো, আমরা মারামারি করব না, কাটাকাটি করব না।
মারামারি নাই, কাটাকাটি নাই, আমরাই তো ভালো। আল্লাহর নবী যখন মেরাজে রওনা দিলেন, একদল ফেরেশতা সর্বক্ষণ এইভাবে দুটি হাত নিয়ত বাঁধা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, আর একদল ফেরেশতা কান বরাবর দুটি হাত উঠে দাঁড়িয়ে রয়েছে, আর একদল ফেরেশতা এইভাবে সিজদার অবস্থায় গিয়ে রয়েছে, আর একদল ফেরেশতা রুকু অবস্থায়, আর একদল ফেরেশতা বৈঠক অবস্থায়। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করেন, ও জিবরাইল, এরা কারা? এদেরকে দেখলাম কান বরাবর হাত দিয়ে দাঁড়ানো অবস্থায়, আবার নিয়ত বাঁধা অবস্থায় এরা দাঁড়ানো, আবার সিজদায় গিয়ে রয়েছে, আবার রুকুতে গিয়ে রয়েছে, আবার কুদের মধ্যে এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে যিনি কান বরাবর হাত দিয়ে এইভাবে দাঁড়িয়ে রয়েছে, উনি কিয়ামত পর্যন্ত এইভাবে দাঁড়িয়ে থাকবে। রুকু অবস্থায় এই দল ফেরেশতা কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে। এক মুহূর্ত আল্লাহ তাআলার তাসবিহ থেকে খালে না। আসমান জমিনে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবগুলো আল্লাহ তাআলার এইভাবে তাসবিহ আদায় করে। কেউ রুকুতে থেকে, কেউ সিজদায় থেকে। আমরা বুঝি না, গাছ এক পায়ে দাঁড়ানো, দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ আদায় করে। সাপ সিজদা অবস্থায় আল্লাহর তাসবিহ আদায় করে। গরু রুকু অবস্থা আল্লাহর তাসবিহ আদায় করে। সবাই সর্বাবস্থা আল্লাহর তাসবিহ আদায় করে, শুধু দুইটি জিনিস ছাড়া, মানুষ এবং জিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন, ও ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে খলিফা বানাতে চাই। এরা বলল, আয় আল্লাহ তাআলা, এরা দুনিয়ার জমিনে গিয়ে দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, ভাই ভাইকে খুন করবে, বাবা তার মেয়েকে খুন করবে, এইভাবে রক্তপাত ঘটাবে গো আল্লাহ। আপনি দুনিয়ার জমিনে খলিফা বানাতে চান, আমরাই তো ভালো, আপনার প্রশংসা বর্ণনা করি। এটা ছিল ভাষার উত্তর, আর একটা ছিল অন্তরে। আমরা যেহেতু আপনার প্রশংসা বর্ণনা করে, তাহলে আমাদেরকে না আপনি খলিফা বানাবেন, আমাদেরকে আপনি খলিফা বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি রব্বে কারীম সব কিছু জানি, সব কিছু আমি জানি। গুনাহ করা, নেক করা, এই দুইটি জিনিস করার শক্তি আল্লাহ মানুষকে দিয়েছেন, আর শুধু নেক কাজ করার শক্তি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়েছেন। এরা গুনাহ করে না, গুনাহ করতে জানে না, গুনার শক্তিটাই তাদের নাই। আমাদের ভিতরে গুনার শক্তিও দিয়েছেন, নেকের শক্তিও দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم بها بهم ملائكة فقال يا ملائكتي ما جزاء أجر وفى عمله। আল্লাহর পয়গম্বর ফেরেশতাদেরকে, আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা জিবরাইলদেরকে বললেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, নবীজির হাদিস। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলো তো, যেই লোকটি শ্রমিক সারাদিন পরিশ্রম করে তার কাজ পরিসমাপ্তি করেছে, এবার বলো এই শ্রমিকের মজুরি কি হওয়া উচিত? ফেরেশতারা এক বাক্যে জবাব দিয়েছে, আল্লাহ, এই শ্রমিকের পরিপূর্ণ, সে যা পাবে পরিপূর্ণ উজরত তাকে দিয়ে দেওয়া, পরিপূর্ণ উজরত তাকে দিয়ে দেওয়া, সে যা পাবে সঙ্গে সঙ্গে সেগুলো আদায় করে দেওয়া। তাই কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, ক্বালা মালাইকাতি আবিদি, ও আমার ফেরেশতারা, আমি আমার বান্দাদেরকে একটি কাজ দিয়েছিলাম।
দীর্ঘ 1 মাস রমজানের রোজা তাদেরকে আমি ফরজ করেছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আমি দীর্ঘ 1 মাস তাদের উপরে রোজা আমি ফরজ করেছিলাম, এই জন্য তারা রোজাগুলো রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা রমজানের মাস পাও তারা যেন রোজাগুলো রাখে। আমার বান্দারা দীর্ঘ 1 মাস রমজানের রোজা আমি ফরজ করেছি, বান্দারা রোজাগুলো রেখেছে। রোজাগুলো রাখার পর সে পরিশ্রম করে এইভাবে রোজাগুলো রেখে উজরত নেওয়ার জন্য ঈদের ময়দানে এসেছে। উজরত নেওয়ার জন্য, সে পারিশ্রমিক নেওয়ার জন্য ঈদগাহের মধ্যে এসেছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার জালালিয়তের কসম, আমার ইরতিফায়ের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার বরত্বের কসম, তোমরা সাক্ষী থেকো, এই বান্দারা উজরত নেওয়ার জন্য যখন ঈদগাহে এসেছে, আমি আল্লাহ নিষ্পাপ বানিয়ে দিয়ে ঈদগাহ থেকে বিদায় দে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ফেরেশতারা বলেছে, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে কেন দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে মানুষ? মানুষ কেন বানাবেন? মানুষকে কেন আপনি খলিফা বানাতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, ক্বালা আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এমন একটা সময় আসবে আমার বান্দারা আমার দরবারে হাত তুলবে, আমার কুদরতি কদমে সবাই জমাত বন্দী হয়ে সিজদা করবে। এই সময়টাই আজকের সময়। দীর্ঘ 1 মাস পর্যন্ত রোজা রাখার পরে বান্দারা আবার আরেকটি নেক কাজ দিয়ে আমার শুকরিয়া আদায় করবে। দেখো বাও আমার ফেরেশতারা, দেখো আজকে যে সুন্দর জলসায়েরা এসেছে, এই জন্য আমি আল্লাহ তাআলা বলেছি আগে, আমি যা জানি তোমরা তা জানো না। তোমাদেরকে শুধু নেক কাজ করার হুকুম, নেক কাজ করার শক্তি আমি আল্লাহ তাআলা দিয়েছি, আর আমার বান্দাদেরকে আমি গুনাহ করার শক্তিও দিয়েছি, নেক কাজ করার শক্তিও দিয়েছি। দেখো দীর্ঘ 1 মাস গুনাহ করে না, গুনাহ বন্ধ করে দিয়েছে। এবার এরা আবার শুকরিয়া তার নামাজ পড়ার জন্য আসলো। বান্দা, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি বান্দাদেরকে মাফ করে দিলাম। এটা হলো আজকের ঈদের দিন। আমরা আজকে বাড়ি থেকে যখন রওনা দেই, সুন্দর করে গোসল বানিয়ে গোসল করে তারপর আমি নতুন জামা কাপড় পরে আতর গোলাপ মেখে তারপর আমি চলে আসলাম ঈদগাহের দিকে। ঈদের নামাজ পড়ব। ও মুসলমান, এমন একদিন চলে আসবে, এমন একটা সময়, তখন তুমি গোসল করবা না, তোমাকে গোসল করানো হবে। তুমি নিজে গোসল করবে না, তোমাকে গোসল করানো হবে। আজকে সুন্দর নতুন জামাটা পরে তুমি গায়ের মধ্যে এসেছ, এমন একটি সময় আসবে, ওই দিন তোমাকে নতুন কাপড় পরানো হবে। ঠিক না? ঠিক। এমন একদিন সময় আসবে তোমাকে নতুন কাপড় পরানো হবে। আবার তুমি আতর গোলাপ মেখে, সুন্দর পারফিউম মেখে তারপর তুমি গায়ের দিকে আসলা। এমন একদিন সময় আসবে তোমার উপরে এইভাবে আতর গোলাপ মাখা হবে। একদিন এমন একটি সময় আসবে রে বান্দা, তুমি হেঁটে হেঁটে ঈদগাহের দিকে রওনা দাও, এমন একটি সময় আসবে তোমাকে কবরের দেশে নিয়ে যাওয়া হবে। এমন একটা ফালকিতে তুমি চড়বা, যে ফালকির মধ্যে মানুষ জিন্দেগিতে কোনোদিন উঠে না, এমন একটি ফালকির মধ্যে চড়ানো হবে। পালকির মধ্যে চড়ায়া কবরের দেশে নিয়ে যাওয়া হবে। এইভাবে 3 জন বা 2 জন কবরের মধ্যে নামবে। কবরের মধ্যে নেমে তোমার লাশটা যখন নামায়া দিবে, তোমার লাশটা যখন কবরের মধ্যে নামাবে, কি সুন্দর উপরে দিয়ে এইভাবে বাঁশের ছাল দিয়ে
সাফা মাটি দিয়ে সবাই চলে আসবে, একা একা তুমি ওই কবরের মধ্যে থাকবা। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবর ইম্মা রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, কবর কারো জন্য হবে এইভাবে জান্নাতের টুকরা, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। যখন কবরে নামানো হবে, এইভাবে দুইজন ফেরেশতা আসবে, তিনটি প্রশ্ন করা হবে। তিনটি প্রশ্ন করবে, মা দীনুকা, মান রব্বুকা, ওয়া মা দীনুকা আল্লাযী হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তোমার রবকে, তোমার দিন কি? বিশ্বনবীর চেহারাটা তোমার কবরে তোমার দিকে দেখাইয়া বলবে, এই লোকটাকে চিনো কিনা, এই লোকটা তোমাদের নিকট পাঠানো হয়েছে। একদল উত্তর দিবে, মান রব্বি আল্লাহ, আমার দিন হলো ইসলাম, এটা হলো আমাদের নবী। সঙ্গে সঙ্গে কবরটা প্রশস্ত হয়ে যাবে, কবরের মধ্যে জান্নাতের নাজ নেয়ামত শুরু হয়ে যাবে। কবরটা এত খোলসা হবে, কবর থেকে সোজা জান্নাত পর্যন্ত এইভাবে ছড়িয়ে যাবে। আরেক দল বলবে, লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি বলতে পারবো না কে আমার রব, কে আমার দিন, এই লোকটি কে আমি জানি না। তার বাসা থাকবে লা আদরি লা আদরি। সঙ্গে সঙ্গে কবর এমন ব্যবহার করবে, কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, কবর লাশটাকে এমন ভাবে চাপা দিবে, তার ডান দিকের হাড্ডিগুলা বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলা ডান দিকে চলে যাবে। দুনিয়া নিয়ে কি নিয়ে আমরা ব্যস্ত পড়েছি, কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করা আরম্ভ করবে, কবরের মধ্যে সাপ বিচ্ছু গর্জন দিয়ে উঠবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরের উপরে বসা, কোথাও সফরে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম খচ্চরের চতুর্পাশ দিয়ে হাঁটতেছিলেন, আল্লাহর নবী খচ্চরের উপরে বসা। হঠাৎ করে এক জায়গায় গিয়ে খচ্চর লাফানো শুরু করে দেয়। আল্লাহর নবী বুঝতে পারলেন, জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা, দেখো দেখো এই জায়গার মধ্যে কোন এইভাবে কবর রয়েছে কিনা। সাহাবারা দেখলেন, হ্যাঁ কবর। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, কবরের মধ্যে প্রচন্ড আযাব, দুনিয়ার মানুষ এবং জিন্নাত ছাড়া আর কেউ আযাবে দেখে না। দুনিয়ায় মানুষ এবং জিন্নাত এই দুটি বস্তুই কবরের আযাব দেখে না, আর সমস্ত কিছুই কবরের আযাব দেখে। গাছ কবরের আযাব দেখতে পায়, পশু পাখি কবরের আযাব দেখতে পায়। এই খচ্চর কবরের আযাব দেখে এইভাবে লাফানো আরম্ভ করেছে। ও আমার সাহাবারা, যদি দুনিয়ার কোনো মানুষ কবরের আযাব সম্পর্কে জানতো, চোখে যদি দেখতো, সন্তান যদি চোখে দেখতো, বাবার লাশ নিয়ে কবরে যাইতো না। বাবা যদি কবরের আযাব দেখতো, সন্তানের লাশ কবরে নামাইতো না। সন্তান যদি কবরের আযাব দেখতো, মায়ের লাশ কবরে রাখতো না, দুনিয়ার মধ্যে লাশ রেখে দিত, পরিবেশ নষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা মানুষের শোক থেকে কবরের আযাবকে দূরে সরায় রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ তোমরা একটু চিন্তা করো, কদ আফলাহা মান তাযাক্কা। রমজানের রোজা রেখেছ, পবিত্র হয়েছ, সাবধান অপবিত্র হয়েও না। রমজানের পরে গেলে আবার অপবিত্র, এটা মুসলমানের কাজ নয়। সাদা কাপড় যদি সামান্য দাগ দেখা যায়, ময়লা দেখা যায়, কয়েকটা দাগ দেখা গেলে আরো ময়লা দেখা যায়, তুমি কিন্তু পবিত্র হয়েছ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا।
দুনিয়ার জিন্দেগি অল্প দিনের। আটলান্টিক মহাসাগরে একটি সুই ডুবিয়ে দিলে, সুইটা টান দিয়ে উঠালে সুইয়ের মাথার মধ্যে যে পানি, এটা হলো দুনিয়ার জিন্দেগি। আর পুরো আটলান্টিক মহাসাগরের জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। আহা, দুনিয়ার জীবন নিয়ে আমরা কত কি করি। আমরা অনেকক্ষণ কথা বলেছি, আমাদের প্রায় টাইমও